मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला बिकमालिह कशफत तुजा बिजमालिह हसनत जमीउ खसालिहि सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह जुरे सुरे ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि আলহামদুলিল্লাহ কালদর নুরানি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতরম সম্মানিত সভাপতি উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম কলিদার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ সেনের ছোট ভাই পর্দার অন্তরালের অবস্থানরত সদ্য সম্মানিতা মা ও বোনেরা মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল করিম ও মহাবাণী পবিত্র হাদিস শরীফের আলোকে ইহকাল জীবনের শান্তি পরকাল জীবনের মুক্তির সন্ধানে বেহেশতের বাগান জান্নাতের বাগান উলামায়ে কেরামের মজলিস আশিকিন জাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে 10 মায়ের 10 সন্তানকে আকুল হয় এক জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় রতে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সবাই কালিমাতু শুকুর উচ্চারণ করে আলহামদুলিল্লাহ আরো জোরে সুরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আনফাল থেকে 2খানা আয়াত তিলাওয়াত করেছি আল্লাহর নবীর অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করছি আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন আয়াত এবং হাদিসের আলোকে 2-4টি কথা ইখলাসের সাথে বলার আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন সবাই বলি আমিন আরো জোরে সুরে আওয়াজ দিয়ে বলি আমিন আমার তিলাওয়াতকৃত আয়াত এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন মুমিন প্রকৃতপক্ষে মুমিনের 5টা গুণের আলোচনা করেছেন আল্লাহ তাআলা প্রকৃতপক্ষে মুমিন যারা হবে তাদের মধ্যে অন্তত 5টা বৈশিষ্ট্য পাওয়া যাবে কয়টা বৈশিষ্ট্য 5টা তাহলে মুমিনের প্রকৃত মুমিনের 5টা বৈশিষ্ট্য আলোচ্য বিষয় প্রকৃত মুমিনের প্রকৃত বলি না প্রকৃত মুমিনের 5টা বৈশিষ্ট্য কয়টা বৈশিষ্ট্য 5টা বৈশিষ্ট্য এবার শুনি প্রথম নম্বর মুমিনের যে গুণ থাকতে হবে 5টা তার সর্বপ্রথম গুণের আলোচনা করে আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ রাব্বুল আলামিন
খাঁটি মুমিন হলো তারা যারার মধ্যে 5টা বৈশিষ্ট্য পাওয়া যাবে। প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো যখন আমি রব্বুল আলামিনের নাম তাদের সামনে নেওয়া হবে তখন তাদের অন্তর ভয়ে কম্পিত হয়ে উঠবে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আপনারাই বলেন, যাদের অন্তরের মধ্যে রব্বুল আলামিনের ভয় থাকবে এরা কি কোনোদিন পাপ কাজে লিপ্ত হতে পারে? পারবে? একজন মানুষ আযান হয়েছে, যেই মুহূর্তে আযান হলো, যদি আল্লাহর ভয় ডর তার অন্তরে থাকে, ওই মানুষ কি নামাজ ছাড়তে পারে? সুর কি চুরি করতে পারে? কখনো পারবে না। তাহলে মুমিন হইতে গেলে প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো তার মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। কার ভয়? যারা আল্লাহর ভয় নিয়ে নেক আমল করেছে, আল্লাহর নাম শোনা মাত্র তার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়েছে, তাদের ইতিহাস তালাশ করে দেখেন, আল্লাহ তাআলার কাছে যখনই তারা প্রার্থনা করেছেন সাথে সাথে আল্লাহ দুয়া কবুল ও মঞ্জুর করে নিয়েছে। সহজে বোঝার জন্য আপনাদের সামনে একটা দৃষ্টান্ত দেই। বনি ইসরাইলের মধ্যে 3 জন ব্যক্তি ছিল, তারা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নিজেদের ঘর বাড়ি ছেড়ে রাস্তায় বের হয়ে গেল। এই 3 ব্যক্তি যাইতে যাইতে যখন সন্ধ্যা হয়ে গেল, আমার দিকে তাকাবেন, সন্ধ্যা যখন হলো তারা চিন্তা করলো আমরা একটা গুহার ভিতর আশ্রয় নেওয়ার দরকার। একটা বড় গুহা বা গর্ত পেল, সেই গুহার ভিতর তারা আশ্রয় নিল। যখন রাত্রে গনাইয়া আসলো তখন বিশাল বড় তুফান ঘূর্ণিঝড় শুরু হলো। ঘূর্ণিঝড়ে বড় একটা পাথর ওই গুহার মুখে রেখে দিল। কোথায় রেখে দিল? গুহার। এমন বড় পাথর যেটা কয়েকশো মানুষ মিলিয়া আলানো সম্ভব নাই। তারা মনে মনে ভাবতেছে সুবহানাল্লাহ, মানুষ মারা যাওয়ার পর কবর দেওয়া হয়, আমাদের তো জীবিত থাকা অবস্থায় কবর হয়ে গেছে, ঠিক না বেডি? মানে বাঁচার কোনো উপায় আছে? এখন লক্ষ্য করে বলি, কোনো এমন আমল তোমার জীবনের ইতিহাসের প্রতি তালাশ করো যে আমল একমাত্র আল্লাহর ভয় নিয়ে করেছো। কার ভয়? বেটা বলতেছে, হা হা আমার একটা আমল ছিল রবু, যে আমলটা একমাত্র আল্লাহর ভয় নিয়ে করেছিলাম। কার ভয়? আল্লাহ। কি আমল? আমার একজন চাচাতো বোন ছিল অত্যন্ত সুন্দরী, তার সৌন্দর্যতার প্রতি আমি লালায়িত ছিলাম। আমার মনে আফসোস জাগতো কোনো কৌশলে নাকি তাকে আমার কথার মধ্যে আনতে পারি, কিন্তু আমার বোনকে অনেক ধরনের চেষ্টা করলাম, আমার বোন তো আমার কথাতে আসে। একদিন বোনটা মারাত্মক একটা বিপদে পড়ে আমার কাছে এসে বলল, ভাই যদি আমাকে কিছু টাকার ব্যবস্থা করে দিতে পারো, তোমার মনের যা আশা আমি সব বুঝতে পারতেছি, সব আশা পূরণ করে দিব। সে বলে আসলো মারাত্মক সুযোগ, ঠিক না বেডি? সুযোগ মনে করে অনেক পরিশ্রম করে কিছু টাকার ব্যবস্থা করে দিয়ে ওই বোনের হাতে হস্তান্তর করে দিল। বোনের সাথে কথা হলো, রাত্রে 12টায় অমুক জঙ্গলায় তোমার আমার একসাথে সাক্ষাৎ হবে। কথা মতো এই বোনটা যখন রাত্রে গভীর হলো, 12টার সময় ওই ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য ঘর থেকে বের হলো। বের হচ্ছে ঠিক, কিন্তু তার শরীরের মধ্যে যেমন থরথর করে কাঁপ শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ভাই ডাক দিয়া বলেন, চাচাতো বোন, এত গভীর রাত্রিতে জঙ্গলায় এনেছি তোমাকে হত্যা করার জন্য নয়, ও বোন আমার মনের চাহিদা বাসনা পূরণ করার জন্য এনেছি রে বোন।
তোমার শরীরের মধ্যে কম্পন শুরু হলো কেন? ইয়ে তো নিবিড় জঙ্গল, দুনিয়ার একটা মানুষ জানতে পাবে না, তোমার কোনো লজ্জা শরম হবে না। বোন তারপর কেন তোমার শরীরে কম্পন? বোন ডাক দিয়ে বলে ইত্তাকুল্লাহ। ওরে আমার চাচাতো বোন, দুনিয়ার কোন মানুষকে ভয় করি না, দুনিয়ার কোন মানুষের ডর আমার অন্তরে নাই। তুমি আমাকে হত্যা করে দিবে, ধ্বংস করে দিবে সেই ভয় না। এই নিবিড় জঙ্গলায় দুনিয়ার কোন মানুষ যদি না দেখে, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তো দেখতেছে। কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওরে যুবতী নারী, আমি আল্লাহ তোমার কাছে যৌবন আমানত দিয়েছিলাম, সে আমানত কেন ব্যয় করলে, গুনার কাজে লিপ্ত হলে, আল্লাহর সামনে কি জবাব দিব? সেই ভয় নিয়ে আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়েছে। এবার ভাই ডাক দিয়ে বলে, চাচাতো বোন আমার, নীরব নিস্তব্ধ এলাকা, জঙ্গলের মধ্যে কোনো মানুষ দেখবে না, একমাত্র তোমার আমার কারবার। তারপর যদি তোমার অন্তরে মহান আল্লাহর ডর ভয় থাকে, আমি না একটা পুরুষ, আমার অন্তরে তো সেই ভয় থাকা দরকার। ওরে বোন শুনে রাখো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তোমার হাতটা ধরে ওয়াদা করে নিব, পৃথিবীতে যতদিন থাকবো আর কোনদিন জিনার কাজে লিপ্ত হব না। ওই মানুষটাই পড়েছে পাথরের নিচে, যে মানুষটা তার চাচাতো বোনকে মাফ করে দিয়েছিল, ওই মানুষটাই কোথায় পড়েছে? পাথরে। সে বলতেছে, বা আমার একটা আমল আছে, যে আমলটা একমাত্র আল্লাহর ভয় নিয়ে করেছিলাম। কার ভয়? আল্লাহ। ওই মানুষটা হাত তুলে দিয়েছে, প্রভু সেই দিন ইচ্ছা করলে আমার মনের বাসনা পূরণ করে নিতে পারতাম, কেউ আপত্তি করার মতো সুযোগ ছিল না। আল্লাহ চাচাতো বোন আমার কাছে কোথায় আবদ্ধ হয়েছিল, আমার মনের বাসনা পূরণ করবে। আল্লাহ সেই সুবর্ণ সুযোগ পেয়ে একমাত্র তোমার ভয় নিয়ে আল্লাহ গুনার কাজ ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ গো, যদি আমল কবুল মঞ্জুর দরখাস্ত করে নিলাম, আমাদেরকে পাথরের নিচ থেকে মুক্তি দিয়ে দাও। কি বলেন, দোয়াটা কবুল হবে কি হবে না? এমন একটা দোয়া করছে যে দোয়াটা আপনার এই গুনার কাজটা ছেড়েছিল কার বই নিয়া? আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বান্দা সেই দিন একমাত্র আমি আল্লাহর ডর আমার বই নিয়ে ইবাদত করেছিল। ওরে জিবরাইল, যা তাড়াতাড়ি হাজির হো, আমার বান্দাদের মাথার উপর থেকে পাথরটা একটু সরাই দাও। গুহার ভিতর মানুষ কয়জন? তিনজন। এবার পাথরটা সরছে মনে করেন 2 আঙ্গুল। কয় আঙ্গুল সরছে? 2 আঙ্গুল।
কোনো সুরত খালি আলু বাতাস গুহার ভিতর নেই, আর কোনো হাতও বের হয় না, কল্লাও বের করার মতো কোনো সুযোগ হয়। দ্বিতীয় জন বলতেছে, বা আমারও তো একটা নেক আমল আছে রবু, যে আমলটা একমাত্র আল্লাহর ভয় নিয়ে করেছিলাম। কার ভয়? দ্বিতীয় ব্যক্তি বলে, আমি 6 মাসের জন্য একটা রাখাল রাখছি, যে বাচ্চার বেতন ছিল 6,000 টাকা। 6,000? আগের 6,000-এর দাম আসেনি না নাই? ওনে তো 6,000-এ রাখাল পাওয়া যাবে? সম্ভব না, পাওয়া যাবে। সেই সময়ের 6,000 টাকা দিয়ে একটা রাখাল রাখলাম। ওই রাখালটা 1 মাস আমার ঘরের মধ্যে কেটে সে পলায়ন করে গেল, বাগিয়া গেল। আমি চিন্তা করলাম অবশ্যই ছেলেটার কোনো কষ্ট হয়েছে বিদায় আমার ঘর থেকে চলে গেছে, আমার কাছে তার 1,000 টাকা পাওনা আমানত রয়েছে। ঠিক না বেটি? 6 মাসে যদি 6,000 হয়, 1 মাসে 6,000 হয়, 1,000। ওই 1,000 টাকা আমি আমানত কি করব? ওই 1,000 টাকা দিয়ে আমি একটা বকরি খরিদ করলাম। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য বকরিরা বাচ্চা দেয় 6 মাসে একবার, এই বকরিরা বাচ্চা দেয় 6 মাসে 2 বার। সুবহান। অন্যান্য বকরিরা বাচ্চা যদি দেয় 2টা, এই বকরি বাচ্চা দেয় একলগে 4টা। সুবহান। এর বাচ্চাগুলা অন্যান্য বকরিরা আপনার 6 মাসে যতটুকু বড় হয়, এই বকরির বাচ্চাগুলা 1 মাসে তত বড় হয়। এবার বকরি বাড়তেছে না কমতেছে? এই বকরির বাচ্চা আরো বাড়তে 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 একটা বিশাল বড় বকরির পাল হয়ে গেল। সুবহানাল্লাহ। কয়েকদিন পর ওই যে বাতিদার রাখাল অত্যন্ত বিপদে পড়ে ওই মালিক সাহেবের কাছে গিয়ে বলল, চাচা বেয়াদবি মাফ করবেন, সেই দিন আপনাকে না বলেই বাগিয়া গেছি, সেই জন্য আগেই মাফ চেয়ে নিলাম। চাচা অত্যন্ত অভাবের মধ্যে আছি, মেহরবানি করে, আমি দেখেছি চাচা অনেক বকরি তোমার মাঠের মধ্যে বিচরণ করে, মেহরবানি করে একটা বকরি আমাকে আল্লাহর হস্তে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। চাচা বলতেছে, বাতিদা মাঠের মধ্যে যা বকরি দেখো সবগুলা নিয়ে যাও। সুবহান। মাঠে যা বকরি দেখো সব। বলে চাচা আগেই বেয়াদবি মাফ চেয়ে নিয়েছি, সেই দিন বাগ্যা গিয়েছিলাম, এই মুহূর্তে যদি বকরিতে হাত ধরি ফাজুন লইয়া দৌড়াইয়া গইবা। চাচা তার বিশ্বাস হয় না। এবার মালিক ডাক দিয়ে বল, বাতিদা ওই সত্তার শপথ করে বলি, যেই দিন আমার ঘর থেকে চলে গেলেন বাতিজা, আমি মনে মনে ভাবলা আমার বাতিজার মনে হয় কষ্ট হয়েছে, বিদায় আমার ঘর থেকে পলায়ন করে গেছে। ও বাতিজা, আমি একটা মাসের বেতন 1,000 টাকা দিয়ে একটা বকরি খরিদ করে নিলাম। ওই বকরি বাচ্চা দিয়েছে, আরো বকরি হয়েছে, এইভাবে বকরি হতে হতে একটা বকরির পালে পরিণত হয়েছে। ওরে বাতিজা মিথ্যা কথা বলি না, খুশি দে সমস্ত বকরি গুলা নিয়ে যাও। আরো দূরে সুবহানাল্লাহ। এবার রাখাল ছিলেন আনন্দে আত্মহারা হয়ে একটা পাল বকরি নিয়ে বাড়ির দিকে ফিরে, ওই মালিকটা গুহার ভিতর থেকে মহান আল্লাহকে ডাক দিয়েছে, প্রভু সেই দিন ইচ্ছা করলে আমার রাখালকে একটা বকরি দিতে পারতাম, আল্লাহ 2টা বকরি যদি দিতাম সব মাফ করে দিত, আল্লাহ দাবি সবগুলা ছেড়ে দিত। আল্লাহ আমার
অন্তরের মধ্যে ভয় ছিল কিয়ামতের ময়দানের দিন তোমার কাঠগড়ার সামনে দাঁড়াইয়া যদি প্রশ্ন করা হয় রাখালের বকরি কি করেছিলে, আল্লাহ কি জবাব দিব? সেই বই নিয়া সমস্ত বকরি গুলা রাখালকে দিয়েছি। আল্লাহ আমল যদি কবুল মঞ্জুর হয় হাত তুলে নিলা আমাদেরকে পাথরের নিচ থেকে মুক্তি দিয়ে দাও। এমন একটা দোয়া করছে, আপনারাই বলেন কবুল হবে কি হবে না? হ্যাঁ, কোন মালিক কিরকম আছে, ভাগ্য যদি যায় মালিকে কইবে আমারে যে বিপদ ভালাই গেল আরো 10,000 উফতা দিয়া যাও, ঠিক না বেটি? তোমার হুয়ারে রাখছিলাম বালার লাগি, আমারে মাঝখানো আটকাইয়া গেল, আমার মস্ত বড় বিপদ হলো, আরো 10,000 ফিরত দিয়ে যাও, ঠিক না বেটি? কিন্তু বিছারা সব বকরি গুলা দিয়েছে আল্লাহর ডর, খার ডর। এবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, ও জিবরাইল সত্য সত্য আমার বান্দা, আমি আল্লাহর ডর তার অন্তরে ছিল, বিদায় একটা বকরি নিজের জন্য রেখে না, বকরি গুলা লালন পালন করতে যা পয়সা বেগ হয়েছে তাও সে রাখে নাই। ওরে জিবরাইল যা যা যা, আমার বান্দা মুনাজাত শেষ করার আগে আগে পাথরটা আরো একটু সরাই দাও। এবার পাথর আরো একটু সরলো, মানুষ কয়জন গুহার নিচে? 3 জন। কয়জনে দোয়া করছে? 2 জনে। এবার আতো বাড়া, আতুত বাড়া, খোল্লা সিভাইও বার করা। এখন 3 নম্বর জন বলতেছে এখন যদি আমি কোনো দোয়া আল্লাহর কাছে না করি প্রমাণ হয়ে যাবে এই 3 জনের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি আমি, ঠিক না বেটি? 2 জনে 2টা দোয়া আল্লাহর কাছে করছে, আল্লাহর বই নিয়ে আমল করেছিল, আল্লাহ আমলে মঞ্জুর করিয়া পাথরে সরাই দিয়েছে। এবার সে তার জীবনের ইতিহাসের প্রতি তাকায় আর মনে মনে বলতেছে, হ্যাঁ বাইরারে শুনো, আমারও একটা নেক আমল আছে, মনে হয় এটা একমাত্র আল্লাহ তাআলার বই নিয়ে করেছে, আর কোনো বই নয়, আর সেই আমলের উসিলা নিয়ে একটি দোয়া করি। তারা বলতেছে জলদি বলো আমলটা কি? সে বলতেছে আমার ঘরের মধ্যে বিদ্যা জননী মা ছিলেন, একজন বুড়া মা ছিলেন। ওই মা, আমি বাজারের মধ্যে সারাদিন ব্যবসা করতাম, রাত্রি যখন বাড়ির দিকে ফিরতাম তখন একটা দুধের প্যাকেট সঙ্গে নিয়ে যাইতাম। আমার মার জন্য মাকে সর্বপ্রথম দুধ পান করাইতাম, তারপর আমার সন্তানদেরকে দুধ দিতাম। দেখি ওই আমলটার উসিলা নিয়ে দোয়া করে আল্লাহ কি করে। এবার সে আল্লাহর কাছে হাত তুলেছে, প্রভু সারাদিন বাজারে হালাল ব্যবসা করেছি, বাজারে থেকে যখন বাড়ির দিকে ফিরবো আল্লাহ একটা দুধের প্যাকেট আমার তলিতে নিয়েছি, দরজার সামনে দাঁড়ানোর পর আমার ছোট্ট ছোট্ট কলিজার টুকরা 2টা বাচ্চা ছিল, আমার গলায় জাপ দিয়ে পরে বলতো আব্বা ব্যাগের ভিতর কি দেখতে চাই? আমি বলতাম না না দেখানো যাবে না, যতক্ষণ পর্যন্ত আমার বিদ্যা মা উনার মাকে দুধ না দিব
ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে দুধ দিতে পারি না। আল্লাহ আমি ঘরে প্রবেশ করার পর সর্বপ্রথম দুধটা জাল দিয়ে আমার মাকে বিছানার মধ্যে বসাইয়া আমার মায়ের মুখ দুধ দিয়েছি, তারপর ছেলে সন্তানদেরকে দুধ দিয়েছি। আল্লাহ একমাত্র তোমার ভয় ছিল, সেই জন্য কাজটা করেছি। আল্লাহ কবুল মঞ্জুর যদি হয় দরখাস্ত করে নিলাম, এই পাথরের নিচ থেকে মুক্তি দিয়ে দাও। এমন একটা দোয়া করেছে, আল্লাহর রহমতের সাগর জুস এসেছে। আল্লাহ বলো জিবরাইল, হ্যাঁ আমার বান্দা অবশ্যই আমার বই নিয়ে মায়ের খেদমত করেছিল। ওরে জিবরাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি যা। আমার বান্দা মুনাজাত শেষ করার আগে আগে সম্পূর্ণ পাথর তাদের মাথার উপর থেকে তুলে দাও। সুবহানাল্লাহ। এটা খার বই নিয়ে করেছিল। আল্লাহর মুমিনের প্রথম নম্বর বৈশিষ্ট্য কি ছিল ইয়াদ আছে সাবক? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিনের প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো, আমি আল্লাহর নাম যখন তাদের সামনে নেওয়া হবে তাদের অন্তর ভয়ে কম্পিত হয়ে উঠবে। সুবহানাল্লাহ। এবার চলে যাই 2 নম্বরের বৈশিষ্ট্য কি। আরো যদি আলোচনা করি অনেক সময়ের দরকার, একটা বৈশিষ্ট্যের আলোচনা করেছি, 2 নম্বরের বৈশিষ্ট্যের আলোচনা করে আল্লাহ বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। 2 নম্বরের বৈশিষ্ট্য হলো, আমার কালামুল্লাহ যখন তাদের সামনে তিলাওয়াত করা হয়, আমার বাণী যখন তাদের সামনে পড়া হয়, তাদের ইমানের পাওয়ার বাড়তে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন শুনলে ইমান বাড়ে না কমে? আপনারা কি দেখো? বাড়ে। এমনকি কাফির কুফারেরও ইমান বেড়ে যায় আল্লাহর কোরআন শোনার পর। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন যখন কালামুল্লাহ তিলাওয়াত করতেন, মক্কার বড় বড় কাফির সবগুলা রাত্রিতে আল্লাহর নবীর ঘর চতুর্দিকে ঘেরাও করে রাখত, মধুর কণ্ঠের তিলাওয়াত শুনে নিত। একদিন আবু সুফিয়ান নির্দেশ জারি করে দিল, আগামী কল্ল থেকে কেউ মুহাম্মদের তিলাওয়াত শুনতে পারবে না। কি হইল? মুহাম্মদের তিলাওয়াত শোনা যাবে। পরের দিন দেখা যায় গত তারিখে যে মানুষ ছিল সবাই ভাবতেছে আজকুল লিডার সাহেব আইন পাস করে দিছে, কেউ মনে হয় তিলাওয়াত শোনা যাবে না, সুতরাং আমরাই যাই। এভাবে যাইতে যাইতে দেখা যায় বিগত দিন যে মানুষ ছিল তার চাইতে ডবল মানুষ হয়ে গেছে। বলেন সুবহান। তাহলে তিলাওয়াত শুনলে ইমানের পাওয়ার বাড়ে না কমে? সহজে বুঝার জন্য একটা ছোট্ট ঘটনা বলবো। কারি আব্দুল বাসিত নাম শুনছেননি? অত্যন্ত মধুর কণ্ঠে কালামুল্লাহ তিলাওয়াত করেন। একবার সারা বিশ্বে মিলে একটা মাহফিল হলো, যে মাহফিলের আলোচ্য বিষয় হলো প্রত্যেকে যার যার ধর্ম সম্পর্কে বক্তৃতা দিবে। হিন্দুরা হিন্দু ধর্ম সম্পর্কে বক্তৃতা দিবে, খ্রিস্টানরা খ্রিস্ট ধর্ম সম্পর্কে বক্তৃতা দিবে, আর মুসলমানরা মুসলমানের ধর্ম সম্পর্কে বক্তৃতা দিবে। প্রত্যেকের সময় হলো 30 মিনিট। কয় মিনিট সময়? 30 মিনিট। কিন্তু মুসলমানের সময় হলো মাত্র 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট। সারা বিশ্বের কাফির কুফাররা
ঐক্যবদ্ধ হয়েছে যে জাতি মুসলমানরে কিভাবে ধ্বংস করা যায়। এবার মুসলমানরা সবাই পরামর্শ করতে বসলো কি করা যায়। 5 মিনিটও খুতবা যদি পড়ি তাহলে তো সময় শেষ হয়ে যাবে, ধর্ম সম্পর্কে কি বলবো। মুসলমানরা সিদ্ধান্ত নিল আমরা আল্লাহর কালাম থেকে কিছু তিলাওয়াত শুনাই দিব। বলেন সুবহানাল্লাহ। কি শুনাইবে? তিলাওয়াত। কে পড়বে? সিদ্ধান্ত হলো তখনকার কারি আব্দুল বাসিত, উনার সুরও সুন্দর, তিলাওয়াত সুন্দর, উনি কোরআন থেকে কিছু তিলাওয়াত শুনাইবেন। কারি বাসিত, কারি সাহেবরাও দেখবেন একবারে ফাখম ধরতে ধরতে অনেক সময় যায় গি, আউযুবিল্লাহ হইয়া যখন টান দিছে 1 মিনিট সময় শেষ। মুসলমানরা কয় সর্বনাশ, এমন কারি সাহেবরে দিলা যে বেচারা আউযুবিল্লাহ হইয়া 1 মিনিট সময় শেষ। আবার শ্বাস টান দিছে, আরো 1 মিনিট সময় নাই। মুসলমানরা কল্লায় হাত দিয়ে বলে সর্বনাশ, আর বুঝিল কোনো কারি সাহেব নাই, এ বেচারারে শ্বাস টান্না আউযুবিল্লাহ হইরা 2 মিনিট নাই। 3 নম্বরে বিসমিল্লাহ পরে আরো 1 মিনিট নাই। কয় মিনিট গেল? 3 মিনিট। শ্বাস টান দিছে আরো 1 মিনিট নাই। কয় মিনিট গেল? 4। রইছে কয় মিনিট? 1 মিনিট সময় রয়েছে। তাদের সিস্টেম ছিল যে আপনার 4 মিনিটের সময় তারা হলুদ বাতি দিবে, 5 মিনিটের সময় লাল বাতি। দেখবেন খেলাত উঠার পর সর্বপ্রথম দেয় হলুদ কাঠ। কি কাঠ? হলুদ কাঠ। এর বাদে লাল কাঠ, মানে আর চলবে না। ঠিক তেমনি ভাবে তারা হলুদ জ্বালাবে, পরে জ্বালাবে লাল। কারি বাসিত আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে যখন তিলাওয়াত শুরু করে দিয়েছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কারি বাসিত যখন সূরাতুর রহমান তিলাওয়াত শুরু করে দিয়েছে, 5 মিনিট সময় চলে গেল, 10 মিনিট সময় চলে গেল, 15 মিনিট সময় চলে গেল, লাগাতার কয়েক ঘন্টা সময় অতিবাহিত হয়ে যায়। লাল বাতি হলুদ বাতি জ্বালাবে দূরের কথা, একটা মানুষেরও কোনো খোঁজ খবর নাই। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, হযরত মাওলানা আমিরুল ইসলাম সাহেব, হালদার নুরানি জামে মসজিদ, নারায়ে তাকবীর। আল্লাহ এটাই বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে আমার কালামুল্লাহ তিলাওয়াত করা হবে, ঈমানের পাওয়ার খালি বাড়তে থাকবে। শুধুমাত্র মুসলমানদের নয়, কালামুল্লাহ তিলাওয়াত করার পর কাফির কুফারেরও ঈমানের স্পিড এসে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ 3 নম্বরের গুণ আলোচনা করে বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খাঁটি মুমিন তারা যাদের মধ্যে 5টা বৈশিষ্ট্য থাকবে। 1 নম্বরের বৈশিষ্ট্য ছিল যখন আল্লাহর নাম তাদের সামনে নেওয়া হবে, ঈমানের পাওয়ার বাড়তে থাকবে। 2 নম্বরের গুণ ছিল আমার কালামুল্লাহ যখন তিলাওয়াত করা হবে তখন তাদের ঈমানের পাওয়ার আরো বাড়বে। 3 নম্বরের গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে। কার প্রতি তাওয়াক্কুল? আল্লাহর প্রতি। আমাদের তাওয়াক্কুল হলো কিভাবে চাচা খাইতেছেন, আমার ছেলে একটা হলো ইটালি, একটা হলো জার্মান, একটা হলো লন্ডন, টেকা দেয়ার খাইতেছি, ঠিক না বেটি? আমরা তাওয়াক্কুল হলো ক্ষেতের প্রতি, ছেলের প্রতি। আমাদের তাওয়াক্কুল হলো ব্যবসার প্রতি। আল্লাহর প্রতি তাওয়াক্কুল হয়নি সাবক। ছেলে সন্তানরেও আল্লাহর প্রতি তাওয়াক্কুলের শিক্ষা আমরা দেই না।
সহজে বোঝার জন্য বলি, আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি উনি ছোট্ট মোট্ট একটা ঘটনা লেখেন। এক আল্লাহর বান্দি তার ছেলেকে তাওয়াক্কুলের শিক্ষা দেওয়ার জন্য বাচ্চার বয়স যখন 4-5 বছর হলো, যখন ওই মার কাছে কিছু চায়, মা বলে বাবা আমি তো দেওয়া সম্ভব নয়, তুমি আল্লাহর কাছে চাও। মা আল্লাহর কাছে কিভাবে চাইবো? আল্লাহর কাছে চাইতে হলে 2 রাকাত নামাজ পড়ো। মা নামাজ কিভাবে পড়বো? মা নামাজ পড়ে দেখালো। ছেলেও প্রতিদিন আর মার কাছে খাবার চায় না, প্রতিদিন 2টা রাকাত নামাজ পড়ে আর আল্লাহর কাছে বলে আল্লাহ আমার খানার ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার ওই জিনিসের ব্যবস্থা করে দাও। আর এইদিকে মা প্লেটের মধ্যে খাবার সাজাইয়া বাচ্চার পিছনে রেখে দেয়। বাচ্চা সালাম ফিরাইয়া দোয়া করে দেখে তার খাবার অবশ্যই আল্লাহ দিয়েছেন। খেয়ে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তার বিশ্বাস হয়ে গেছে যে আমার আল্লাহর পক্ষ থেকে প্রতিদিন খাবার আসে। একদিন মা চলে গেল ওই বাচ্চার নানার বাড়ি, আর মার আর স্মরণ নাই বাচ্চার খাবারের যে ব্যবস্থা করা লাগবে। হঠাৎ করে মনে আসলো আহারে আজকে তো বাচ্চার খাবার দিলাম না, বাচ্চা খাবার পাবে কোথায়? মা আল্লাহর কাছে হাত তুলে বলে প্রভু আমার বাচ্চাকে তাওয়াক্কুলের শিক্ষা দেওয়ার জন্য আমি মা হয়ে একটা দিনও আমার কাছে খাবার খুঁজাই নাই। আল্লাহ তোমার কাছে খাবার তালাশ করেছি। আল্লাহ আমি মা প্রতিদিন খাবারের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ গো আজকে আমার বাচ্চা নামাজ পড়ার পর যদি খাবার না পায় আল্লাহ তাওয়াক্কুল হারা হয়ে যাবে, তার আকীদা বিশ্বাস নষ্ট হয়ে যাবে। আল্লাহ দরখাস্ত করে নিলাম তোমার গায়ব থেকে খাবারের ব্যবস্থা করে দাও। কি বুঝে? আল্লাহর এই পাওয়ার নাই দেওয়ার মতো। যেই মুহূর্তে মা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ বলে ও জিবরাইল একটা মা হয়ে সন্তানকে তাওয়াক্কুলের শিক্ষা দেওয়ার জন্য প্রতিদিন আমার কাছে খাবার চাওয়া। ওরে জিবরাইল আজকে যদি আমি খাবার না দেই আমার বান্দা তাওয়াক্কুল হারা হয়ে যাবে, আমার প্রতি আকীদা বিশ্বাস তার নষ্ট হয়ে যাবে। ওরে জিবরাইল যা ওই ছেলে নামাজ শেষ করার আগে আগে জান্নাতের একটা প্লেট খাবার তার পিছনে রেখে দিয়ে আসো। এবার ছেলে সালাম ফিরাইয়া আল্লাহর কাছে দোয়া করে এবার দেখে এত মজবুত আর এত সুন্দর এত আকর্ষণীয় খাবার। মা যখন বাড়িতে আসলো, মা প্রতিদিন খাবারের ব্যবস্থা করে দাও, এত মজার খাবার জীবনও দেখি নাই গো মা, এত স্বাদ আর এত সুন্দর। মা ওই খাবার গুলা কোথা থেকে পেলে? মা ডাক দিয়ে বলে ওরে আমার কলিজার টুকরা সন্তান, যে আল্লাহর কাছে প্রতিদিন খাবার চাও ওই আল্লাহ জিবরাইলের মাধ্যমে তোমার কাছে খাবার পৌঁছায়া দিয়েছে। দুস্থ বুজুর্গ তাওয়াক্কুল খার প্রতি করব আল্লাহর প্রতি করব। খাওয়ান খে আল্লাহ, ফসল আদি দেন খে আল্লাহ, সব কিছু করেন আল্লাহ। এই ইয়াকিন আর বিশ্বাস আমার অন্তরে আনতে হবে, ঠিক না বেটি? এবার চলে যাই 4 নম্বরের গুণকে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। খাঁটি মুমিনের 5টা বৈশিষ্ট্য। 4 নম্বরের বৈশিষ্ট্য হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে। কি করবে? নামাজ পড়বে। আমরা নামাজ আসেনি, আসর গেল গোসর মসর মাগরিব গেল খামে,
আসর গেল গসর মসর মাগরিব গেল খামে এসা গেল খাওয়া দাওয়া ফজর গেল ঘুমে যাইনি সাব বেটা সুন্দর একটা শের মিলাইছে জিজ্ঞাসা করা হলো বা সাই রক্ত তো মিলাইলা আর জহর কিতা করবা হয় জহর আল্লাহ তুই মাফ কর সাই রক্ত ফরছি না রে রক্ত ফরি না ঠিক না বেটি এই ধরনের ফাঁক মুসলি এন্ডা সুরা আছে নি দেশ আছে সাই রক্ত ফরে না দীক্ষা এক রক্ত সে ফরে দুস্থ বুজুর্গ মুমিনের 4 নম্বরের গুণটা কি যারা নামাজ প্রতিষ্ঠা করবে আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন যে সমস্ত উম্মতেরা ফজরের নামাজ আদায় করার পর জোহরের জামাতে শামিল হয়ে যায় মধ্যবর্তী যতরা গুনাহ বান্দা করে নিয়েছে জোহরের নামাজ আদায় করার দ্বারা সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন জোহর থেকে আসর আসর থেকে মাগরিব মাগরিব থেকে এশা এশা থেকে ফজর 5 ওয়াক্ত নামাজ যদি আল্লাহর বান্দা গুরুত্ব দিয়ে পড়ে নেয় তার সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ তাহলে দুস্থ বুজুর্গ 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে নি না আপনারাই বলেন মুমিনের কয়টা গুণ 5টা জোরে আওয়াজ দিয়ে বলে কয়টা গুণ 5টা গুণ কয়টার আলোচনা করলাম 4টা 5 নম্বর করতাম না বাদ দিলাইতাম কিটা বলে আপনারা 5 নম্বর করতাম নি তাহলে খাঁটি মুমিন হওয়ার জন্য অন্তত একটার উপরে তো আমল করার দরকার কি দরকার না বিপদ তো পড়তা না এবার শুনুন 5 নম্বরের গুণটা কি আল্লাহ বলে وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ যারা আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় দান খয়রাত করে হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন একবার আমি ঘরের মধ্যে বসা আমার কাছে 2 জন মেহমান হাজির হলো আমার কাছে মাত্র 2টা রুটি বিদ্যমান কিভাবে মেহমানের মেহমানদারি করাবো এমত অবস্থায় একজন ফকির এসে বলে রাবিয়া কয়েকদিন সময় চলে গেল আহার করি না একটা রুটি আল্লাহর হস্তে দিয়ে দাও হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি মেহমান ঘরে রেখে 2টা রুটি ফকিরের হাতে তুলে দেন ওনার বিশ্বাস ছিল আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা যে একটা নেক আমল করবে মহান আল্লাহ তাকে 10 গুণ বাড়াই দিবে হযরত রাবিয়া বসরি 2টা রুটি আল্লাহর রাস্তায় দান করে অপেক্ষা করতেছে একজন বাদশাহ তার একজন কর্মচারীকে প্রেরণ করে বলে যাও রাবিয়ার কাছে 20টা রুটি দিয়ে আসো ওই কর্মচারী 20টা রুটির মধ্য থেকে 2টা রুটি তার পকেটের মধ্যে ঢুকাইয়া নে রাবিয়ার সামনে হাজির হয়ে বলে রাবিয়া না এটা বাদশা উপহার দিয়েছে হযরত রাবিয়া গনে গনে দেখে মাত্র 18টা রুটি এবার বলে না না রুটি আমার হতে পারে না মনে হয় ভুল করে আমার কাছে আসছো না 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 বাদশা বারবার নির্দেশ দিয়েছে আপনাকে দেওয়ার জন্য না রুটি আমার না কিভাবে বুঝলেন আমার আল্লাহ বলেছে যারা একটা নেক আমল করবে আল্লাহ 10 গুণ বাড়াই দিবে আমি তো ফকিরকে 2টা রুটি দিয়েছি রুটি যদি বাদশা দিতেই হয় 20টা রুটি দেওয়ার দরকার এবার কর্মচারী ডাক দিয়ে বলে রাবিয়া ভুল করে
করে নিয়েছি, বাদশা আপনাকে 20টা রুটি দিয়েছে। তাহলে দুস্থ বুজুর্গ, আল্লাহর রাস্তায় 1 দিলে কত আসে? 10 আসে।